আমি ফার্স্ট টাইম করছি, কোনোদিন করিনি এসব। আমার জলে এমনিতেই হৃৎপিণ্ড উপর নিচে করে। পাহাড়ের কোলে জমেছে মেঘ, হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। কে বলেছে পাহাড় রুক্ষ? আসলে সে মিষ্টি। আমরা কিন্তু এখন আছি আজকে আমাদের আরিতার যাওয়ার পথে প্রথম সাইট সিনে, সেটা হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ শিবশ্রী। আগের পর্বে তোমরা দেখেছো আমরা সিলারিগাঁওতে একদিন কিভাবে কাটালাম, আর এই পর্বে তোমরা দেখবে আজকে আমরা সিলারিগাঁও থেকে আরিটার যাব। আর আরিটার যাওয়ার পথে কিন্তু আমাদের অনেক সাইট সিন পড়বে, সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটার সঙ্গে থেকো। আপাতত আমাদের এখন সিলারিগাঁও থেকে বেরোনোর পালা, আর আমাদের ড্রাইভার দাদা আহরণ ভাই এসে গেছে কিন্তু। তো চলো গাড়ির দিকে যাওয়া যাক। আপাতত আমরা কিন্তু বেরিয়ে গেলাম সিলারিগাঁও থেকে আরিতারের উদ্দেশ্যে। সেই অফরোডিংয়ের রাস্তা যেখান দিয়ে কালকে এসেছিলাম আমরা, সেখান দিয়ে আমাদেরকে আবার যেতে হচ্ছে। অফরোডিংয়ের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ব্রেকফাস্ট হজম হয়ে যাচ্ছে, আর দেখতে থাকো, অনেক সাইট সিন আছে আর অনেক ভালো ভালো ভিউজ আছে। আমরা যাওয়ার পথে একটা সাইট সিনে দাঁড়ালাম। এখান থেকে কিন্তু নিচে আরেকটা শহর আছে, পেদং শহর। ওটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, দেখে নাও। আমরা কিন্তু আরিদারে যাওয়ার পথে চলে এসেছি পেদংয়ে, যেটা উপর থেকে দেখালাম যে শহরটা পেদং। এখন কিন্তু সেখান দিয়েই যাচ্ছি আমরা। অপূর্ব একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম। এখানেও থাকা যায়, এখানেও হোমস্টে আছে, হোটেলস আছে। বাট যেহেতু আমরা আরিদারে থাকবো তো এটা এক্সপ্লোর করা যাবে না এখন, কিন্তু আমরা এখন পেদংয়ের উপর দিয়ে যাচ্ছি। আমরা ওই দিকে যাবো এখন, ওইদিকে কিন্তু সিকিম, ওয়েস্ট বেঙ্গল ছেলে আমরা এখন যাবো সিকিমের দিকে। আমি গাড়িটা এখানে দাঁড় করাতে বাধ্য হলাম, এত সুন্দর এখান থেকে একটা ভিউজ আসছে। জাস্ট দেখো, অসাধারণ ভিউজ আসছে এখান থেকে একটা। আমি বাধ্য হলাম গাড়িটা দাঁড় করাতে। কেমন লাগছে বল? দারুণ লাগছে। দারুণ লাগছে? এবার তো যাচ্ছি বাড়ি। কেমন এনজয় হচ্ছে? এই কেমন এনজয় হচ্ছে? দারুণ। আমার তো দারুণ চলছে সবকিছু, বিশাল ব্যাপার। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু আমরা এবার ঢুকে গেলাম। এবার আমাদের সফর সিকিমে হবে পুরোটা, দেখতে থাকো। আমরা কিন্তু এখন আছি আজকে আমাদের আরিতার যাওয়ার পথে প্রথম সাইট সিনে, সেটা হচ্ছে শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির। ঠিক আছে, তো আমরা এখন বিশ্ববিনায়ক মন্দিরের ভেতরে ঢুকবো। চলো দেখা যাক ভেতরে। আমরা এখন ভেতর দিয়ে নামছি, আর এই যে দেখা যাচ্ছে বিশ্ববিনায়ক মন্দির। আমরা এই রাস্তাটা দিয়ে এখন নিচে নামছি পুরো। এখান থেকে গাড়িও যায়, গাড়িও নামে। তো বাসায় যারা ছিল, তোমাশ্রী, ভাস্কর, রিমা, ওরা নিচে নেমে গেছে। আমি ভাবলাম একটু কভার করতে করতে একটু হেঁটে ঢোকা যাক ভেতর দিকে। তো চলো, এখান থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এই মন্দিরটার সাথে। দারুণ ভিউ পাওয়া যাচ্ছে একটা। এখানে কিন্তু সমুদ্র মন্থনের যে দৃশ্যটা আছে
পুরো পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে সামনে সমুদ্র মন্থনের দৃশ্যটা। আর এইখানে হচ্ছে এই হচ্ছে আমাদের সিদ্ধিবিনায়ক মন্দির। খুব সুন্দর লাগছে, পাহাড়ের বুকে অসাধারণ একটা মন্দির। ভেতরে যাব, আমি এখন জানি না ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড আছে কিনা, তো আমি গিয়ে দেখছি। এই মন্দিরটি ৩রা অক্টোবর ২০১৬-তে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ১০৮ ফুট উঁচু মন্দিরে শ্রী গণেশের ৫১টি রূপ দেখানো হয়েছে। মন্দিরের প্রধান গণেশ মূর্তিটি ১২ ফুট উচ্চতাযুক্ত ও ১৬টি হাত রয়েছে। বিশ্ববিনায়ক মন্দির দেখে আমরা এখন বেরিয়ে গেছি আমাদের নেক্সট যে সাইট সিন আছে তার উদ্দেশ্যে। আমরা যখন সিলারিগাঁও থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের ঠান্ডা লাগছিল, যেহেতু একটু হাই অল্টিটিউডে ছিলাম। এবার সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা যেটা তোমাদের দেখালাম ওটা একদম নিচে। তো নিচে কিন্তু এখন কিন্তু খুব গরম লাগছে, মানে যতক্ষণ না আমরা অল্টিটিউড গেইন করছি ততক্ষণ কিন্তু হেভি গরম লাগছে। মানে মনে হচ্ছে এই উপরের শার্টটা আমাকে খুলে ফেলতে হবে, মানে এতটাই গরম লাগছে এখানে। এই রাস্তাটা দিয়ে নিচে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে কিন্তু রঙ্গলি বাজার হয়ে আমরা যাব জুলুক, যেটা হচ্ছে কালকে। আর এই উপরের রাস্তাটা দিয়ে সোজা এখন আমরা যাচ্ছি আরিটা। আমরা কিন্তু আরিটার এসে গেছি আর এখন আমরা যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্ট দেখতে। সেই অফরোডিং এর মজা ভাই। কিন্তু হ্যাঁ, একটা গাড়ি ওদিক দিয়ে আসছে, তাই জন্য আমাদের গাড়িটাকে এদিকে চেপে দেওয়া হচ্ছে যাতে ওদিকে গাড়িটা বেরোতে পারে ভালো করে। এই যে ডিসিপ্লিন, এই যে ডিসিপ্লিন ড্রাইভিং, এটা কিন্তু কলকাতায় পাওয়া যায় না বা কোথাও পাওয়া যায় না, সেটা একমাত্র পাহাড়েই সম্ভব। চলো দেখা যাক মাংকিম ভিউ পয়েন্ট কেমন লাগে দেখতে। এখন আমরা এসে গেছি মাংকিম ভিউ পয়েন্টের সামনে। এত দূর অবধি গাড়ি আসে মাংকিম ভিউ পয়েন্টের, কিন্তু এখান থেকে এই যে এখান থেকে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠে যেতে হবে। চলো এখান দিয়ে তাহলে ওপরে উঠে যাওয়া যাক আর দেখা যাক মাংকিম ভিউ পয়েন্টটা কেমন। আমরা এখন উঠছি কিন্তু মাংকিম ভিউ পয়েন্টে, এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে পুরো ওপরে উঠে যেতে হবে। এবার ওপরে উঠে দেখা যাক, যে এমনিতে তো কুয়াশা আছে রাস্তাতে, এই সময়টাতে কুয়াশাই, আমি জানি না এতখানি কুয়াশা পড়ছে, তো দেখা যাক কতটা ভালো ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আমরা কিন্তু এসে গেছি মাংকিম ভিউ পয়েন্টের একদম উপরে। দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকটা সিঁড়ি, অনেকটা অনেকটা সিঁড়ি উঠে মাংকিম ভিউ পয়েন্টের এই যে ভিউ, অসাধারণ ভিউ। এই যে ভিউ, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এখন ওখানে সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে সব। আর এইখানে মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আরিতার লেকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখান থেকে আরিতার লেকটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে সম্পূর্ণ। আমি প্রথমে ভেবেছিলাম যে কুয়াশার কারণে দেখা যাবে কিনা, বাট এখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে পুরো ভিউটা, দারুণ ভিউ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দেখা যাচ্ছে। ওই রেঞ্জের পেছন দিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখানে যেহেতু এখন বহুত কুয়াশা, তাই জন্য এখান থেকে এখনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আরিটার লেক আর এখানে যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ। তো ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার পেছনে আছে কিন্তু এয়ারপোর্ট।
কিন্তু এখন কুয়াশার কারণে না এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আর ওই পাহাড়ের রেঞ্জে তোমাদের তো আগেই বললাম যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, কিন্তু এখন থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আরিটাল লেক কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে আরিটাল লেক তোমরা লক্ষ্য করে দেখবে যে আরিটাল লেকের কিন্তু যে শেপটা একটা জুতোর শেপের। আরিটাল লেক তো আমরা যাবোই লাঞ্চের পরে, কিন্তু এই যে মাংকিং ভিউ পয়েন্ট, এই যে পুরো একটা আলাদাই একটা মানে কি বলবো একটা সিন। এটা তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আমরা এখন মাংকিং ভিউ পয়েন্ট থেকে নিচে নিচে চলে যাচ্ছি। এবার আমরা যাব এখানে একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রি দেখতে। তো দেখতে থাকো। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি, এই যে আমাদের রাস্তা থেকে এই যে মাউন্টেন ভিউ পয়েন্ট অব্দি আমরা উঠলাম, এইটা কিন্তু টোটাল সিঁড়ির কাউন্ট হচ্ছে 170। তা তোমাদের 170 খানা সিঁড়ি তোমাদের চড়ে উপরে উঠতে হবে, উঠে এটা দেখতে হবে, নামার সময় সেম। তো চ্যালেঞ্জিং তো আছে, কিন্তু ওপর থেকে ভিউটা সত্যি ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই জানিও। এই যে পাহাড়ে এলেই আমরা কিন্তু এরকম ফ্ল্যাগ দেখতে পাই, এরকম সাদা ফ্ল্যাগ, অনেক জায়গায় রং বেরঙের অনেক ফ্ল্যাগ দেখতে পাই। এই ফ্ল্যাগের অর্থ হচ্ছে যখন কোনো বুদ্ধিস্ট মারা যায় তখন এরকম সাদা 108খানা ফ্ল্যাগ লাগানো হয়। আর যখন কোনো বুদ্ধিস্ট কোনো ভালো কাজ করে তখন কিন্তু তাদের বাড়িতে এরকম রঙিন ফ্ল্যাগ লাগানো হয়। এই ফ্ল্যাগের মানেটা কিন্তু আমিও জানতাম না, কিন্তু আমাদের ড্রাইভার অ্যারন ভাই কিন্তু আমাদের বললো যে ফ্ল্যাগের এই মানে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাউন্টেন ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে আমরা যাব কিন্তু একটা মনেস্ট্রিতে, বৌদ্ধ মনেস্ট্রিতে। এই মাউন্টেন ভিউ পয়েন্টে কিন্তু ওপরে টিকিট আছে। টিকিট প্রাইস পড়েছে পার হেড 10 টাকা করে। তো তোমাদের ওপরে যেতে গেলে পার হেড 10 টাকা করে দিয়ে উপরে যেতে হবে। এবার চলো যাই। মাউন্টেন ভিউ পয়েন্ট থেকে এসে এখন আমরা কিন্তু যাচ্ছি বৌদ্ধ মনেস্ট্রি। এই যে এই রাস্তাটা এখান দিয়ে উঠে যাচ্ছে, এখান থেকে এসেই ডান দিকে গেলেই কিন্তু মনেস্ট্রি। চলো মনেস্ট্রিতে ঢুকি। প্রচণ্ড খাড়া রাস্তাটা, তারপর দেখাচ্ছি। আমরা কিন্তু এসে গেছি বৌদ্ধ মনেস্ট্রির সামনে। এই যে বৌদ্ধ মনেস্ট্রি, কিন্তু প্রবলেম হচ্ছে এটা এখন খোলা আছে কি না বুঝতে পারছি না। তো খোলা থাকলে আমরা ভেতরে ঢুকতে পারবো, আদারওয়াইজ তো ঢুকতে পারবো না। এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, সবাই ফুটবল খেলছে, দারুণ লাগছে দেখে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোমস্টে বসিরাতে। এই হোমস্টেটা বাইরে থেকে খুবই সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। বাইরে ফুলের গাছ ভর্তি। আর এবার ভেতরে গিয়ে দেখা যাক আমাদের কি রুম দেয়, আর আমি তোমাদের কমপ্লিটলি রুম ট্যুরটা কিন্তু দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আমাদের রুমটা কিন্তু হোমস্টেতে নিচে থেকে উঠে এসেই কিন্তু ফার্স্ট ফ্লোরে। তো দেখিয়েছি তোমাদের রুমটা, চলো। এই হচ্ছে আমাদের রুম, লাইটগুলো জ্বেলে দিই। এই হচ্ছে রুম। ঢুকেই তোমাদের বাথরুমটাকে দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে বেসিন, এখানে আয়না আছে, এখানে কিন্তু ইংলিশ স্টাইলের কমোড আছে, গিজার আছে। বাথরুমে কিন্তু একটা ভালো বড় জানলা আছে, ঠিক আছে। এদিকে একটা বেড, এদিকে একটা বেড। বেডটা কিন্তু দুজনের জন্য এনাফ, একটা বেড আছে। এখানে কিন্তু একটা মিরর আছে। আর এইখানে একটা ব্যালকানি আছে। ব্যালকানি থেকে ভিউটা কিন্তু অসাধারণ, মানে ওদিকের যে ভিউটা পাওয়া যাচ্ছে ব্যালকানি থেকে, এটাই কিন্তু অসাধারণ। আর এই হোমস্টের নিচে এখানে বসার জায়গা আছে, এখানে বসে ছবি টবি তোলা যাবে, অনেক কিছুই করা যাবে। এখানে চারিদিকে ফুল গাছ, দেখার সময় আসার সময় তোমাদেরকে দেখিয়েছি ফুল গাছ। আর এখানে কিন্তু পুরো পাহাড়ের যে রেঞ্জ পুরো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তো হোমস্টেটা আমাদের খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্টে জানিও হোমস্টেটা কীরকম। আমাদের বসিরা হোমস্টের আরিতারে বসিরা হোমস্টের আমাদের রুমের বাইরে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা থেকে বাঁ দিকে একটা ওদের সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। বিকেলবেলার দিকে বা একটু দুপুরে খাওয়ার পর, মানে হোমস্টেতে খাওয়ার পর এখানে এসে তোমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, বা নিজের ফ্যামিলি নিয়ে বসে একটু সামনের এই পরিসীম পাহাড় দেখতে পারো।
অসাধারণ লাগছে। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আশা করি তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। এইখান থেকে যে মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ চা হাতে এই সামনে পাহাড়, কম্বিনেশনটা কিন্তু ভেবেই আমার দারুণ লাগছে। তো অবভিয়াসলি কম্বিনেশনটা আমাদের ফুলফিল হবে, সকালে বা বিকেলে আমরা চা পাবো, কিন্তু সন্ধ্যাবেলাতে আর পাহাড় দেখতে পাবো না। কিন্তু ঠিক আছে, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ে বৃষ্টি, রোদ, কুয়াশা তো এসব চলতেই থাকে, কিন্তু আমরা যখনই এসে পৌঁছাই সঙ্গে সঙ্গে আমাদের বৃষ্টিও পেছন পেছন চলে আসে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ব্লগ দেখতে থাকো, আমাদের কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, যাতে আমরা বুঝতে পারি তোমাদের ভালো লাগছে। সো আগে দেখতে থাকো, আগে অনেক কিছু রয়েছে। আমরা এখন যাচ্ছি হোটেল বাসিরা ডাইনিংয়ে। এই উপর দিয়ে এই যে এই ব্যালকানিটা দেখতেই পাচ্ছ, এই ব্যালকানিটা কিন্তু আমাদের রুম। আর এখান থেকে আমরা যাচ্ছি ডাইনিংয়ে। আর এইটা দেখতে পাচ্ছ এইদিকে আমাদের, এটা কিন্তু ডাইনিং। আর ডাইনিংয়ের সামনে কিন্তু আমরা যেটা দেখাচ্ছিলাম, এইখানে এই বসার জায়গা, আর এখানে এত সুন্দর একটা জায়গা। তো চলো ডাইনিংয়ে ঢুকে দেখা যাক। আমরা চলে এসেছি এখন হোটেল বাসিরা ডাইনিং। এই যে ডাইনিং, এখানে দেখতেই পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে এখানে টেবিল রাখা আছে। 16 জন আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবে এখানে। আর ডাইনিংটা খুব সুন্দর। এবার দেখা যাক যে এখানে একটা জানলা আছে, এই জানলাটা খুলে দিলে পুরো বাইরের রেঞ্জ দেখতে দেখতে আমরা যদি খেতে পারবো। আর দেখা যাক আজকে লাঞ্চে কি আছে আমাদের জন্য। আমাদের লাঞ্চ কিন্তু এসে গেছে। আজকে লাঞ্চে এখনো পর্যন্ত আছে ভাত, আলু ভাজা, তার সাথে আছে কিন্তু ফুলকপি আলুর তরকারি, কালকের মতোই সেম। এবার দেখা যাক আর কি কি আছে। এসে গেছে কিন্তু ডাল, পুরো একদম গরম গরম ডাল। তো বল কেমন টেস্ট? দারুণ। ডাল, গরম গরম মুসুরির ডাল, আলু ভাজা, তো বলবি, আমি তো অর্ডার দিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি, দারুণ লাগছে। তোর এরপর কাছে কি তো আসে? নাম্বারটা আছে? আমাদের কিন্তু এবার চলে এসছে ডিম, দুটো করে ডিম, গরম গরম একদম ডিমের ঝোল, ভাত আর বাহার জমে যাবে। শেষ পাতে কিন্তু চলে এসছে আমাদের চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় দিয়ে লাঞ্চটা শেষ করি, তারপরে বাইরে গিয়ে তোমাদের এখান থেকে সিনিক ভিউটা দেখাবো। সুতরাং পাহাড়ে কিন্তু কখনো মেঘ কখনো বৃষ্টি। আর একটু আগেই পাহাড়ে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু হালকা সূর্যের দেখা পাওয়া গেছে। আর খাওয়া দাওয়া তো তোমাদের বলেই দিয়েছি, খাওয়া দাওয়া দারুণ ছিল, খুব অসাধারণ খাওয়া দাওয়া ছিল। দুটো করে ডিম দিয়েছে, এখনও ফোটো ফোটো বৃষ্টি পড়ছে। দুটো করে ডিম দিয়েছে, চাটনি পাঁপড় ছিল, ভাত ছিল, সবই দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাবারে খুব সুন্দর বাঙালি টাচ ছিল, আর খুব সুন্দর ছিল খাবার। প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছে খাবার। আর বাকি আমাদের হোমস্টে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চারিদিকে গাছ, এদিকে গাছ। আর এইখানে বসে কিন্তু তোমরা সবাই মিলে, যেরকম বললাম আগে, সমাজে যেরকম আগে বললো যে এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে নিতে পারো। এবার আজকে আরিতার লেক যাওয়ার কথা ছিল আমাদের। এবার এখন আমরা ডিসাইড করতে পারছি না যে আজকে আরিটার লেক যাব না কাল সকালে যাব, কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। আর এখান থেকে আরিটার লেক মানে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। যদি মাঝপথে ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, সেটার জন্য কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। তো তাই জন্য আমরা ডিসাইড করছি যে আজকে যাব নাকি কালকে যাব। তো যদি আজকে যাই, যখনই যাই না কেন, তো ভিডিও তো তোমাদের কাছে চলে আসবে। আর যাবো এইটুখানি কিন্তু ফাইনাল। তো দেখা যাক, এই হচ্ছে মরশুম, আমরা একটু এনজয় করি আর তোমরাও একটু ভিউ দেখো ভালো ভালো। আমাদের হোটেলের বাইরে এই যে এই জায়গাটা আছে, এখান থেকে ওই যে দূরে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ, একদম ওই রেঞ্জের কিন্তু একদম গা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায়, যদি কুয়াশা না থাকে। এখন এখানে কুয়াশা হচ্ছে মানে হয়েছে, তাই জন্য দেখা যাচ্ছে না। যদি কুয়াশা না থাকে, এই বলে জানা গেল যে এই মাসের নাকি 2 থেকে 3 দিন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা গেছে এখান থেকে। এখন কুয়াশা নেমেছে তাই দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায় যদি কুয়াশা না থাকে তো।
আর আরেকটা জিনিস জানা গেল, সেটা হচ্ছে গিয়ে এখানে বৃষ্টি হচ্ছে, তার মানে জুলুকে কিন্তু স্নোফল হওয়ার চান্স আছে। আমরা কালকে জুলুক যাচ্ছি, যদি স্নোফল পেয়ে যাই তো আলাদাই হবে। জাস্ট হোপ ফর দ্য বেস্ট, আর দেখতে থাকো। আমরা কিন্তু এখন যাচ্ছি আরেকটা লেক ঘুরতে। হ্যাঁ, আমরা আলটিমেটলি ঠিকই করলাম যে এখনই চলে যাই, কাল সকালের জন্য কোনো প্ল্যান রাখবো না, এখনই চলে যাই। কাল সকালে যদি এদিক ওদিক কোথাও কিছু পাওয়া যায় তো সেখানে যাব। তো আর কাল সকালে আমাদের 9টার সময় বলে দিয়েছে আসার জন্য, মানে গাড়ি ছেড়ে দেবে জুলুকের উদ্দেশ্যে। তো এখনই যাচ্ছি হারিটার লেক। রাস্তাটা খুবই স্ল্যান্টিং, উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। পাহাড়ি বাস, আমাদের ওখানে বাঁশগুলোর সাইজের থেকে ডবল মোটা। পাহাড়ি বাস তো ঠিক আছে, কিন্তু পাহাড়ি বাসে এরকম নাম লেখার কোনো মানে আছে? স্যান্টো, পায়েল, রায়া, রমিত, জিৎ, সুরেশ, অভি, এর থেকে কী প্রমাণিত হয়? মানুষ যেখানকারই হোক, নেচার কোনোদিন পাল্টায় না, একই থাকে। আর এখানে এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানেও কিন্তু জলের বোতল সবাই সব কিছু রাস্তায় এদিক ওদিক ছড়িয়ে ফেলে রেখে দিয়েছে। আর এটা করা একদমই উচিত না, কারণ পাহাড়কে পরিষ্কার রাখার দায়িত্ব মানুষদেরই। শুধু পাহাড়কে কেন, সব জায়গায় পরিষ্কার রাখার দায়িত্ব মানুষদেরই। কিন্তু মানুষরাই যদি এটা না করে তাহলে আর আমরা আমাদের চারিপাশটাকে পরিষ্কার রাখবো কী করে? তো আমার একটা অনুরোধ আপনাদের কাছে, সবার কাছে, যে যারাই এরকম কিছু ফেলতে যাবেন তারা প্লিজ ফেলবেন না এখানে অনেক জায়গায়, বা কোথাও নিজের কাছে ক্যারি করে নিয়ে চলে যাবে, গিয়ে ডাস্টবিনে ফেলবেন, বাট আশেপাশে পরিবেশকে নোংরা করবেন না। আমরা এখন চলে এসেছি আরিটার লেকের সামনে। আরিটার লেকের অল্টিটিউড কিন্তু 4600 ফিট, ঠিক আছে? আমরা গুরুদম্বার গেছিলাম, সেটা 17,000 ফিট, সেটা আলাদা ব্যাপার। এটা 4600 ফিট, এটাও সুন্দর। আর আরিটার লেককে কিন্তু এখানে বলা হয় লাম্বোকারি লেক। তো এখান দিয়ে সোজা আসার পথে আমাদের একটা বাঁ দিকে টার্ন নিয়ে উঠে যেতে হবে সোজা, আরও উঠতে হবে। কোথায় উঠবো এবার? আরে তো কোথায় উঠবো? তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু চলে এসেছি আরিতার লেকে। খুব একটা বেশি সময় লাগলো না, 10 মিনিট মতো লাগলো। আর আরিটার লেকে ঢোকার জন্য প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। 10 টাকা দিয়ে আরিটার লেকে ঢুকতে হবে। এই যে আমার পেছনে হচ্ছে আরিটার লেক, এই যে এখানে আরিটার লেক। কিন্তু বোটিং আই গেস বন্ধ হয়ে গেছে, দেখা যাক বোটিং চলে কিনা। তো আমরা যাবো এটা দিয়ে সোজা, দেখতে থাকো। আরিটার লেকে কিন্তু ভর্তি মাছ। এ হচ্ছে লেক, লেকের জল কিন্তু পুরো সবুজ কালারের জল। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু মনেস্ট্রি, যেখানে আমরা সকালবেলা গেছিলাম। বেশ ভালো জায়গা। এখনো বোটিং হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু একবার গিয়ে দেখা যাক বোটিংটা হয় কিনা। আমরা কিন্তু আলটিমেটলি যাচ্ছি বোটিং করতে, আর আমাদের বোটিং করার জন্য পার হেড লাগলো কিন্তু 100 টাকা করে। আর এখানে লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরতে হবে কিনা জানি না, দেখে নিচ্ছি। লাইফ জ্যাকেট পরনা পড়েগা? রিস্ক নেই। আচ্ছা, তো বললো কি অতটা রিস্ক নেই, তো লাইফ জ্যাকেট আমরা পরছি না। আমরা এখন সোজা বোটে নামবো। আমরা কিন্তু বোটিং করছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে জলের হাইট কিন্তু 5 ফিট থেকে 6 ফিট, এর বেশি হবে না। কিন্তু প্রবলেমটা যে আমি তো সাঁতার জানি না, উল্টে গেলে চোখ হয়ে যাবে। কন্ট্রোল করছে, এটা তো ভাল, তো যেদিকে ঘুরে এটাই তো আরাম। আর নিচে কিন্তু প্যাডেল করতে হচ্ছে, কোথায় ঠুকে দেবে নাকি? বললাম আমাদের ড্রাইভার, চালাতে পারবো না। আমাদের ড্রাইভার, সাবধানে নিচে পড়ে গেলে তুমি না আমারে তুলতে পারবো না। আমাদের কিন্তু ড্রাইভার। আর এই যে কেমন লাগছে? সেকেন্ড টাইম আমার অফিস পিকনিক আমি ফার্স্ট টাইম করছি, কোনোদিন করিনি এসব। আমার জলে এমনিতেই হৃৎপিণ্ড উপর নিচে পড়ে। পাহাড়ে কোনো ভয় নেই, লাফাতে পড়বে, বাঞ্জি জাম্পিং, এরকম স্কাই ডাইভিং সব করবো, কিন্তু এই
জলে লাইফ জ্যাকেট নেই তার উপরে। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন। আর এই দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই মনস্ট্রি, দারুণ লাগছে কিন্তু। আর এইখানে একটা কিন্তু ইয়ে আছে, মনস্ট্রি টাইপও আছে, এটা আমরা বোট নিয়ে যাবো। আমাকেও দেখা যাচ্ছে ভিডিওতে। বোটে করে টোকাটাকি করছে, দেখা হবে কিনে। তোর প্যাটার্ন করে কেমন লাগছে? এদিকে থাকা প্যাটার্ন করে কেমন লাগছে? তাকিয়ে প্যাটার্ন করছে। এক্সারসাইজ হয়ে যাচ্ছে, খাবারও জমে যাচ্ছে। এখানে কিন্তু চূড়ান্ত মজা হচ্ছে। আর ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে পড়ন্ত সূর্য, দারুণ লাগছে এখান থেকে। সূর্যটা হেভি লাগছে না? দারুণ লাগছে। আমাদের কিন্তু এই সময় আরিটার আসাটাই বেস্ট হলো, কারণ এখন আমরা বোটিংটা করতে পারছি। কাল সকালে যদি আরিটারে আসতাম তাহলে কিন্তু আমরা বোটিংটা করতে পারতাম না। এমনি আরিটারের রুল হচ্ছে এখানে একটা তার মতো আছে, ওই চারটা অবধি, ওই তারটা অবধি কিন্তু আমরা আসতে পারবো। কিন্তু যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বেশি চাপ নেই, তাই জন্য কিন্তু আমরা যতখানি সম্ভব ঘোরার চেষ্টা করছি। এখানে কিন্তু একটা মনস্ট্রি আছে, ছোট করে, একদম ছোট। আর এটা দিয়ে ঘুরলে হয়তো এটা পেয়ে যেতাম বা সাইড দিয়ে, তা আমরা তো বোটে করে ঘুরছি, তাই জন্য এখান দিয়ে দেখাতে হচ্ছে। এবার কিন্তু হালকা হালকা সন্ধে নামছে। ওখানে যাওয়াটা কিন্তু খুব ভালো, মানে দরকারি। তাই আমরা চেষ্টা করছি আমরা আবার বোটের ওখানে চলে যাবো। তো আমরা কিন্তু বোটিং করে নিলাম, বোটিং করে এই উঠলাম আমরা। 100 টাকা করে পার হেড, আমাদের টোটাল 4 জনের লাগলো 400 টাকা, ইজ কোয়াইট এনাফ। এখন সন্ধ্যে হয়ে গেছিলো বলে একটু বেশি করতে পারলাম। আর নর্মাল দিনে যখন রাশ থাকে এখানে, তখন বলে রাখি 4টের পরে কিন্তু বোটিং করতে দেয় না। আজকে রাশ ছিল না বলেই কিন্তু আমরা বোটিং করতে পেরেছি। আর জাস্ট উঠলাম আমরা বোটিং করে। তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই জানিও। এখানে কিন্তু এখনও বোটিং হচ্ছে, এখনও আরেকটা গ্রুপ কিন্তু জাস্ট বোটিং করতে বেরোলো। মানে যেহেতু আজকে রাশ নেই অতটা, এখন কিন্তু প্রায় 5টা 5:30 বেজে গেছে। হ্যাঁ, এখনও কিন্তু বোটিং হচ্ছে এখানে। আর পাহাড়ে সবাই জানে ঝুপ করে অন্ধকার নেমে যায়। দেখো এদিক এখন কিন্তু পুরো নিঝুম হয়ে গেছে পাহাড়টা। পাহাড় সবসময় নিঝুম, সবসময় শান্ত, কিন্তু এই সময়টা যেন আরও শান্ত লাগে। আমরা কিন্তু আরিটার থেকে আবার হোমস্টে এখানে ফিরে চলে এলাম। এই যে আমাদের হোমস্টে। এবার হোমস্টেতে যাব, গিয়ে ইভিনিং স্ন্যাক্সের এবার ব্যবস্থা আছে, ইভিনিং স্ন্যাক্স খাবো। তারপরে দেখো আজ ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে। এসে গেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমাদের ইভিনিং স্ন্যাক্স আছে চা, আর চায়ের সাথে আর কি আছে? পকোড়া, ভেজ পাকোড়া। ভেজ পকোড়া দিয়েছে। আমাদের রয়েছে দুধ চা, ওদের লিকার চা। আর এই পেছন থেকে দেখতে পাচ্ছ টিম টিম করে লাইট জ্বলছে সব পাহাড়ের ঘরের মধ্যে। এখান থেকে তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, কিন্তু পুরো টিম টিম করে জ্বলছে, যেন আকাশে তারা ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। তার মধ্যে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমরা এই চা আর পকোড়া খাচ্ছি হোমস্টের বাইরে গার্ডেনে বসে বসে। এই শেড করা রয়েছে, সেখানে আমরা বসে চা আর পকোড়াটা উপভোগ করছি। আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স তো ভেজ পকোড়া আর চা এসে গেছিল, কিন্তু আমরা এক্সট্রা করে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। চিকেন পকোড়া এখানে আছে পার প্লেট, এক প্লেট নিচে 200 টাকা, যেখানে এক প্লেটে থাকবে 10টা, 10টা চিকেন পকোড়া 200 টাকা। তো আমরা 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, আমাদের 200 টাকা দিয়ে দিতে হয়েছে। এখন এসে গেছে চিকেন পকোড়া, তার সাথে সস। 400 টাকা দিতে হয়েছিল, 400 টাকা দিতে হয়েছে। আর চিকেন পকোড়া সস এসে গেছে, এবার চিকেন পকোড়া খাওয়া যাক।
আর এটাতে বসে পাহাড় দেখতে দেখতে চিকেন পকোড়া। পাহাড়ে সন্ধ্যাতে কিন্তু এমনিতেই কিছু করার থাকে না, সেটা আমরা সবাই জানি, কিন্তু পাহাড়ে সন্ধ্যেবেলাটা এমনি গল্প করে আড্ডা মেরে এভাবেই কাটাতে হয়। যেহেতু সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে যাওয়ার নেই, কিছু নেই, চারিদিকে অন্ধকার দেখতেই পাচ্ছ তোমরা, তো আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, আর কিছুই সেরকম করা হয়নি। তো এখন আমরা খেতে এসেছি, আমরা যাচ্ছি ইয়েতে ডাইনিংয়ে, দেখি রাত্রিবেলা আমাদের জন্য কি কি আইটেম হয়েছে, চলো দেখে নেওয়া যাক। আমাদের ডিনারে কিন্তু এসে গেছে গরম গরম ভাত, আলু ভাজা আর চিকেন কষা, আর এখানে কিন্তু এসে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম আলিটার। আমরা এখন উঠে গেছি, কাল রাতে হেভি ঘুম হয়েছে, এখানে যে এত প্লেজেন্ট ওয়েদার, মাত্র ঘুম হয়েছে। বাকি এখানে তো সকালে একবার উঠেছিলাম যে যদি ক্লিয়ার স্কাই থাকে তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এত কুয়াশা ছিল তাই জন্য আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, তা আমি আর কিছু ক্যাপচার করিনি, আবার গিয়ে শুয়ে পড়েছি। তো উঠে গেছি আমরা, আমরা এবার চাটা খাবো। আর বাকি তো এখানকার ভিউ দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিউ লাগছে এখান থেকে। চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আইটার থেকে বেরিয়ে যাবো আমাদের মেইন গন্তব্যের দিকে, সেটা জানতেই পারবে। তো চাটা আসুক ততক্ষণ, আর দেখতে থাকো। এসে গেছে আমাদের সকাল সকালের চা। চা সাথে পেছনে এত সুন্দর ওয়েদার, আর সকালে ঘুম থেকে উঠেই চায়ের একটা আলাদাই মানে থাকে, আর তার সঙ্গে এরকম ওয়েদার পেলে তো আরোই জমে যায়। তো চাটা খেয়ে এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে যাবো নিচে, নিচে ওখান থেকে দেখবো কিরকম ভিউ পাওয়া যায়। আর যদি একটু হেঁটে হেঁটে কোথাও যেতে পারি তাহলে দেখছি সেটা, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। অরুণ ভাই বলেছে 9টার সময় টাইম দিয়ে দিয়েছে, কারণ আজকে আমাদের যেতে হবে জুলুকে, তো তার মাঝখানে অনেক সাইট সিন পড়বে। তো দেখা যাক, যদি যাওয়া যায় তো হেঁটে সামনে কোথাও যদি ভালো ভিউ পয়েন্ট থাকে যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায় তো যাবো নিশ্চয়ই। আপাতত চাটা খেয়ে নিই, খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আমরা রেডি হয়ে নিচে এসে গেছি, চান টান করে ফ্রেশ একদম। নিচে এসে এখানে চান করা যেতে পারে, মানে এরকম টেম্পারেচার নেই যে চান করা যাবে না এরকম টাইপের। জানি না কালকে করতে পারবো কিনা জুলুকে, কিন্তু আজকে এখানে খুব মনোরম টেম্পারেচার, টি শার্ট আর জিন্স পরেই হয়ে যাচ্ছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তো চলো দেখা যাক ডাইনিংয়ে ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের এই হোমস্টে বাসিরা কিন্তু চারিদিকে কিন্তু ফুলে ভর্তি। আমরা সিলারিগাঁও তো যে হোমস্টেটাই ছিলাম গোল্ডেন অ্যাপেল, সেখানেও তোমাদের দেখিয়েছি যে কত রকমের ফুল ছিল, আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুলে পুরো ভর্তি, চারিদিকটা ফুলে ভর্তি, মানে এমনিতেই তোমাদের মন ঠিক হয়ে যাওয়ার মতো এত ফুলের রঙের শোভা এখানে, সত্যি দারুণ অপূর্ব। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় এটা কিন্তু অপূর্ব। কালকেও তোমাদের বলেছি, আজকেও একবার বলে দিচ্ছি যে এখান থেকে সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে তো, কিন্তু আকাশ ক্লিয়ার ছিল না। আমি সকালবেলা উঠেছিলাম, যেটা তোমাদের আগে বললাম, উঠে একবার দেখার চেষ্টা করেছিলাম 5:30 5:40 নাগাদ, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, তাই জন্য তখন আর কিছু ক্যাপচার করিনি। তো এই হচ্ছে এখানকার এখানকার কিন্তু ফুলের শোভাটা অসাধারণ লাগছে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে, আর ব্রেকফাস্টে আজকে এসছে রুটি, তার সাথে আলুর তরকারি। রুটি আলুর তরকারি পাহাড়া বসে পুরো বাঙালি কম্বিনেশন কিন্তু, আর এই বাঙালি কম্বিনেশন কেমন টেস্ট করে বল। পুরো ঘরোয়া, পুরো ঘরোয়া খাবার দাবার আমাদের সাথে এসে গেছে কিন্তু রুটি আর আলুর তরকারি। এবার খেয়ে নেওয়া যায়। এর সাথে কিন্তু চলে এসছে গরম গরম ডিম সেদ্ধ। পুরো মনে হচ্ছে না যে পাহাড়ে বসে খাচ্ছি, মনে হচ্ছে কলকাতায় বসে বাড়িতে ব্রেকফাস্ট করছি, পুরো ঘরোয়া ব্যাপার স্যাপার। এখানকার খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল, কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত আমরা যা যা খেয়েছি অসাধারণ খাওয়া দাওয়া। সবকটা খাওয়া দাওয়ায় কিন্তু ঘরোয়া টেস্ট আছে, আর বাঙালি ঘরোয়া টেস্টের খাওয়া দাওয়া পাহাড়ে বসে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে সিনিক বিউটি তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি, এই হোমস্টে থেকে হোমস্টে বাসিরার যে সিনিক বিউটি, এই যে বাগান চত্বর, এখানে বসে সন্ধ্যাবেলা কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে তোমরা
বসে ইভিনিং স্ন্যাক্সও খেতে পারো, চা খেতে পারো, নিজেদের মধ্যে বন্ধুরা মধ্যে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। দূর থেকে ওই দিকের পাহাড়ের যে ছোট ছোট আলোগুলো থাকে সেগুলো দেখে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তো এই ছিল আমাদের আরিটারের একদিন। এখন আমরা যাব জুলুকে, কিন্তু আরিটারের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের পর্বে আসতে চলেছে জুলুকের ব্লগ। ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থেকো।